কংগ্রেসের উভয় কক্ষে পাশ হওয়া বিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সইয়ের মাধ্যমে দেশের ইতিহাসে দীর্ঘতম সরকারি অচলাবস্থার অবসান হলো। বুধবার রাতে ওভাল অফিসে সেনেটের পর কংগ্রেসে পাশ হওয়া বিলটিতে সই করেন তিনি। ট্রাম্প বলেন, ডেমোক্রেটরা গোটা দেশ অচল করে সাধারণ মানুষকে দুর্বিষহ অবস্থায় ঠেলে দিয়েছিল, যার ফল মধ্যবর্তী নির্বাচনে দলটিকে ভোগ করতে হবে বলেও মনে করেন প্রেসিডেন্ট। এদিকে বিল পাশ হওয়ার পর এক সংবাদ সম্মেলনে হাউস স্পিকার মাইক জনসন জানান, প্রমাণিত হলো জনদুর্ভোগের দায় পুরোপুরি ডেমোক্রেটদের। তারা নিঃস্বার্থ হাসিলে জনতাকে জিম্মি করে রেখেছিল। গত সোমবার 60-40 ব্যবধানে শাটডাউন অবসানের বিলটি উচ্চকক্ষে আলোর মুখ দেখে। নীল শিবিরের 8 সেনেটর পক্ষে এবং বিপক্ষে দাঁড়ান লাল শিবিরের র্যান্ড পল। ডেমোক্রেটিক শিবিরে বুধবারও দ্বিধা বিভক্তি দেখা গেছে। তাই তো এবারও তাদের 6 জন কংগ্রেসম্যান দলীয় অবস্থান ছেড়ে যোগ দিলেন রিপাবলিকানদের সেই বিলে, যার বিরুদ্ধে টানা 43 দিন লড়ে আসছিলেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার এবং হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ। এর ফলে আগামী বছরের 30 জানুয়ারি পর্যন্ত সরকার সচল থাকবে। বর্তমান সমঝোতার আলোকে স্ন্যাপ প্রোগ্রামে পূর্ণাঙ্গ তহবিল বরাদ্দ চালু হবে। হাজার হাজার ছাঁটাই করা সরকারি কর্মচারী কাজে ফিরবেন এবং যারা গত 6 সপ্তাহ ছুটিতে কিংবা বিনা বেতনে কাজ করছিলেন তাদের বকেয়া পরিশোধ করা হবে। তবে ওবামা কেয়ারে ভর্তুকি বৃদ্ধিতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এই স্বল্পমেয়াদী অর্থায়নে। লাল শিবিরের থমাস মেসি ও গ্রেগ স্টুবি বিলের বিপক্ষে দাঁড়ালেও পক্ষে ছিলেন নীল শিবিরের জেরার্ড গোল্ডেন, অ্যাডাম গ্রে, ম্যারি প্যারেজ, ডন ডেভিস, হেনরি কুয়েরার এবং টম সোয়াজি। এদিকে বিল পাশ হওয়ার পর এক সংবাদ সম্মেলনে হাউস স্পিকার মাইক জনসন জানান, প্রমাণিত হলো জনদুর্ভোগের দায় পুরোপুরি ডেমোক্রেটদের। তারা নিজ স্বার্থ হাসিলে জনতাকে জিম্মি করে রেখেছিল। এই বিষয়টি ভোটাররা আগামীতে মাথায় রাখবেন বলেই জনসনের বিশ্বাস। পরে ফক্স নিউজের সাথে সাক্ষাৎকারে স্পিকার আশ্বাস দেন, যত দ্রুত সম্ভব সরকার সচলে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ওদিকে হাউসে 222-209 ব্যবধানে পাশ হওয়া বিলটি খুব দ্রুত পৌঁছে দেওয়া হয় ওভাল অফিসের রেজলিউট ডেস্কে, যেখানে গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাত 10:25 বিলে সই করেন তিনি। এর ফলে এটি আইনে পরিণত হলো। এতে অবশেষে আমেরিকার ইতিহাসে দীর্ঘতম সরকারি অচল অবস্থার অবসান হলো। স্পিকারের মতো ট্রাম্পও সরকারি অচল অবস্থার পুরো দায় চাপান ডেমোক্রেটদের ঘাড়ে। বলেন, গোটা দেশ অচল করে সাধারণ মানুষকে দুর্বিষহ অবস্থায় ঠেলে দিয়েছিল নীল শিবির, যার ফল মধ্যবর্তী নির্বাচনে দলটিকে ভোগ করতে হবে বলেও মনে করেন প্রেসিডেন্ট। আদিব মোহাম্মদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।